আসলে অনুভূতিটা তো বলার মতো না। একটা কথা আমি ছোট্টকাল থেকে যে একটা ভাষা বলি, গল্প কুচিয়ে বলা যায়, অনুভূতি নয়। যে আজকের দিনটা যে কীরকম, দুইটা আমার জীবনে যদি পাস্ট মানে খুশি দেয় কারণ দিন থাকে, সেটা হচ্ছে দুইটা দিন। একটা হচ্ছে ৩৬শে জুলাই, আর আরেকটা হচ্ছে এই দিনটা, যেটা ৩৬শে জুলাই ভোলার মতো ওই দিন না। আমি কিন্তু শুরু থেকে ছিলাম, যখন আন্দোলন শুরু হয় শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু আন্দোলন করছি, এবং সে আন্দোলনের জয়টা যে এত সুনিশ্চিত হবে সেটা আমি ততটুকু আশা রাখি নাই। তবে আশা না রাখলেও নিজের বিশ্বাসটা হারাই নাই। নিজের বিশ্বাস ছিল আমাদের দ্বারা সব সম্ভব, যুব সমাজ চাইলে না পারে এমন কিছু নাই। ওই বিশ্বাস ছিল, ওই বিশ্বাসের যুগে কাজ করে গেছি। আলহামদুলিল্লাহ আমরা ছাত্র জনতা সাকসেস। যে আসলে কী বলে যে ধন্যবাদ জানাবো সেটা ফোকাস করা যায় না। তবে অসাধারণ ধন্যবাদ জানাই যারা আমাদের পাশে দাঁড়িয়ে আছেন, যারা আমাদেরকে এখনও ভুলে যায় নাই। আমি তো ভাবছিলাম যে হয়তো ভুলে যাবে, জাস্ট যা হবার হয়ে গেছে, স্মৃতিগুলো মুছে যাবে, ওইটা ভাবছিলাম। তবুও যে আমাদেরকে স্মৃতি হিসাবে রেখে দিবে তাদের গল্পের ডায়েরির পাতায়, সেটা আমরা কখনো ভাবিও নাই। তবে অসংখ্য ধন্যবাদ, লালগোলার শুভেচ্ছা জানাই এই যে জুলাই আগস্ট স্মৃতি ফাউন্ডেশনকে, যারা আমাদেরকে এতদিন পর্যন্ত মনে রাখছেন, সামনেও আমাদেরকে মনে রাখার জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানাই, এবং কৃতজ্ঞতা ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো। আজ পর্যন্ত এখনও সোজা হয়ে হাঁটতে পারে না, একটু ডেঞ্জারাস। আমাদের অনেক টাকা খরচ হয়েছে, সামনে আরেকটা অপারেশন আছে, 3 লাখের অপারেশন। জুলাই ফাউন্ডেশন আমাদেরকে সহযোগিতা করছে, অবশ্যই এটার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আর সামনে যে যতদিন আমাদের চিকিৎসা চলমান থাকবে ততদিন তারা অবশ্যই আমাদের পাশে থাকবে, আমি এই আশা করি। বিশাল এটা হচ্ছে 18 জুলাই কোটা আন্দোলন, তখন পুলিশের বিরুদ্ধে বহদ্দার হাট হচ্ছে, মানে পুলিশের ব্রাশ ফায়ার বিকেল 5টার দিকে, হঠাৎ পুলিশের ব্রাশ ফায়ারে আমার সিঙ্গেল বুলেট লাগে, একটা রাইফেলের বুলেট। এটা মানে কোমরের জয়েন্ট ভেঙে গুঁড়া হয়ে গেছিলো। এখানে বর্তমানে প্লেট আছে, 10টা স্ক্রু আছে, এখনও পর্যন্ত পা ব্যাঙ্ক হয় না। আরও সময় লাগবে, ডক্টরের কথা অনুযায়ী আরও সময় লাগবে 3-4 মাস। যে আমি গত এই জুলাই অভ্যুত্থানে আহত হয়েছিলাম কক্সবাজার প্রধান সড়কে। আহত হওয়ার পর আমি কক্সবাজার মেডিকেলে অনেকদিন চিকিৎসাধীন ছিলাম, বা গোপনে চিকিৎসা করছিলাম, ঘরের বাড়িতে থাকতে পারি নাই। আহত হওয়ার পরও আমার বাড়িঘর অনেক বেশি পুলিশি হামলা হয়েছে, আমাকে নিয়ে তল্লাশি করা হয়েছে, আমি কোথায় আছি কোথা নাই আমার খবর নেওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমি যে ইনজুরিতে ছিলাম, সেই ইনজুরির চিকিৎসা বাবদে যতটুকু সহায়তা জুলাই ফাউন্ডেশন, হয়তো আজকের এই চেকটা আমি পেয়েছি। হয়তো এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো আশ্বাসন, আমাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করবে ওইটা বলতেছে, দেখি হয়তো সেটাও হতে পারে ইনশাআল্লাহ সামনে। হয়তো আমার বর্তমান বয়স হয়তো 50-এর দিকে। এই দেশ আমাদেরকে অনেক কিছু দিয়েছে, বাট আমরা এই দেশকে কোনো কিছু দিতে পারি নাই। হয়তো এই দেশটাকে জালেম সরকারের হাত থেকে উদ্ধার করার জন্য রাজপথে হয়তো এক বিন্দু মাত্র রক্ত দিতে পেরেছি, এটাই হয়তো আমি এর জন্য গর্বিত। হয়তো এই দেশটাকে দেওয়ার আমাদের আরও অনেক কিছু বাকি আছে। মাথায়, ফাইয়ে এবং হাতের এটা ভেঙে গেছে একেবারে, এবং কোমরে আমাদেরকে মানে ওনাদের ইচ্ছা মতো আমাদেরকে কী ফিটাইছিল। আমরা খুবই গুরুতর আহত অবস্থায় প্রথমে মেডিকেলে গেছি, মেডিকেলে বেশিক্ষণ চিকিৎসা নিতে পারি নাই, ওখানে ওনারা পুলিশে কী করছিল, ডিস্টার্ব করছিল। পরবর্তীতে আবার ওই নাসিব মেডিকেলে এসে আমরা কী করছিলাম, চিকিৎসা নিয়েছিলাম। তো আজকে আমরা আহত অবস্থায়, যারা আহত হয়েছেন, আমি আহত হয়েছি, এবং জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমাদেরকে সহযোগিতা করতেছে, এটা এই জন্য জুলাই ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আর্থিকভাবে সহযোগিতা করছি যারা শহীদ এবং আহতরা আছে তাদেরকে, কিন্তু এর বাইরেও পুনর্বাসন করার জন্য যা যা প্রয়োজনীয়, যদি কারোর কর্মসংস্থান তৈরি করার প্রয়োজন হয়, যদি কারোর বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা তৈরি করার প্রয়োজন হয়, সেগুলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ইতিমধ্যে করা হচ্ছে।